আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এ হচ্ছে বিপ্রদীপ সাহা, আমার প্রাউড স্টুডেন্ট। সে আমার গুচ্ছের যেই গত বছরের কোর্সটা ছিল সেখানে 751তম হয়েছে এবং সে একজন সেকেন্ড টাইমার। এটা একটা বড় ব্যাপার। আর তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে আমি বলে রাখি। সে যখন আমার কোর্সে ছিল তখন আমাকে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে ভাই দয়া করেন আমি যাতে আপনার ডিপার্টমেন্টেরই জুনিয়র হতে পারি। সেকেন্ড টাইমারও আবার সে এই কথাটা আমাকে বলছিল। আর সো এই জিনিসটা আমি তোমাদেরকে জানাই দিতে চাই, সে আসলেই কিন্তু আইপিতে পড়তেছে। এটা হচ্ছে একটা বড় আমার জন্য একটা প্রাউডের ব্যাপার। সেও মেডিকেল পরীক্ষার্থী ছিল, 2বার মেডিকেল দিছে, মেডিকেলে হয় নাই। সো তার গল্পটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। সে অনেক কিছু বলবে তোমাদেরকে। সো একটু তোমাদের যারা সেকেন্ড টাইমার আছে, তোমার যেই বন্ধু বান্ধব বা তুমি নিজেও যদি থেকে থাকো, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং তাদেরকেও এই ভিডিওটা মেনশন করে দিতে পারো। সো শুরু করি। সো বিপ্রদীপ, আমি শুরুতেই তোমাকে একটা জিনিস বলতে চাই। একদম শুরুর যে জার্নিটা, যে তুমি চিন্তা করছো যে তুমি সেকেন্ড টাইম দিবা, বা সেকেন্ড টাইমের একটু আগে যদি আমরা যাই, যে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিছিলা, হ্যাঁ। সো সেই সময়টাতে আসলে মেডিকেলে দেখলা যে তোমার আশানুরূপ ফলাফল আসে নাই। সো এই জায়গাটাতে তোমার থিঙ্কিং কেমন ছিল এবং তুমি ফার্স্ট টাইমে আসলে এই জিনিসগুলো কীভাবে কাভার আপ করছো, যে তোমার যে প্রথমে কোথাও চান্স হয় নাই, এই জিনিসটা একটু তুমি তাদেরকে বলতে পারো। ফার্স্ট টাইম মেডিকেলের যারা এক্সপিরিয়েন্স থাকে তাদের যদি কোনো কারণে মেডিকেল মিস হয়, তাদের কাছে একটাই অপশন থাকে যে আমি সেকেন্ড টাইম মেডিকেলে দেবো। মানে তারা পেশনেট থাকে, তো তাদের কাছে অন্য কিছু মনে থাকে না। তো সে কারণে ভার্সিটি আমি সিরিয়াসলি নিই নাই, যার কারণে আমার চান্স সবগুলো ছিটে গেছে আমার নিজের দোষে। যেহেতু মেডিকেলের ব্যাপারটাই তোমার মাথায় ছিল, সো মানে অন্য কিছু আর মাথায় আসে না, মানে ডু অর ডাই, আই উইল বি আ ডক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম, দেওয়ার পর যখন 5 মার্ক মাইনাস হচ্ছে, তখন আমি আসল রিয়েলিটিটা বুঝতে পারছি যে আমার সাথে কি হয়েছে এবং আমি কি ভুল করছি। তখন তো 2 দিন 3 দিন আমার মানে কি করব কিছু বুঝতে পারতাছি না। তো সব ভার্সিটি এক্সামগুলো কাছে এসে পড়তেছে। তো একটা জেদ ছিল যে বায়োলজি রিলেটেড কিচ্ছু পড়বো না। মানে মেডিকেল স্টুডেন্টের তো মেডিকেল না হওয়ার পরে তাদের বিএমবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এটা হচ্ছে তাদের মেন টার্গেট। বাট আমি বায়োলজি রিলেটেড কিচ্ছু পড়বো না। তো যার জন্য আমার মেন টার্গেট যে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং, কারণ কেউ যাতে আমাকে কিছু